আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস সোরহানের সবচেয়ে আলোচিত বিষয় এখন ফ্লাভিউস কি বেঁচে থাকবে নাকি মারা যাবে? তো কুরুলুস সোরহানের 18 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারও কিন্তু ফ্লাভিউসকে দেখা যায়নি, যার কারণে এই সন্দেহ আরও বেশি প্রবল হয়েছে যে ফ্লাভিউস বিদায় নিতে যাচ্ছে। তবে আমাদের হাতে যে আপডেট রয়েছে সেখানে কিন্তু চমকপ্রদ কিছু আপডেট রয়েছে। আপডেটটি পুরোটাই কিন্তু ফ্লাভিউসকে নিয়ে। সুতরাং দর্শক, আজকের ভিডিও একটু গরম ভিডিও হতে যাচ্ছে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুলুস সোরহান ভলিউম 17 এর একেবারে শেষের সিনে আমরা দেখেছি ফ্লাভিউসকে গুরুতরভাবে আঘাত করেছে ইগিতবে। এবং যদিও 17 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারে ইগিতবে মাত্র একটি আঘাত করেছে ট্রেলার দেখানো হয়েছে, তবে 17 নম্বর ভলিউমে কিন্তু দেখা গিয়েছে একটি নয় বরং একাধিক আঘাত করা হয়েছে ফ্লাভিউসকে, এবং বলা যায় মারাত্মক আঘাত করা হয়েছে। আর ভলিউমের একেবারে শেষের সিনে কালিমে শাহাদাও পাঠ করে ফেলেছে ফ্লাভিউস। তো সেখান থেকেই মূলত এই প্রশ্নটা বেশি জেগেছে যে ফ্লাভিউসকে সত্যি কুরুলুস সোরহান থেকে বিদায় নিচ্ছে কিনা। দর্শক, আমি আমাদের গত ভিডিওতে ফ্লাভিউসকে নিয়ে কথা বলেছিলাম, যেখানে বলেছিলাম ফ্লাভিউস বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। যত যুক্তি আছে সব যুক্তি বলে ফ্লাভিউস বেঁচে থাকবে, কিন্তু আমাদের হাতে কোনো আপডেট ছিল না, যার কারণে আমরা এতদিন ফ্লাভিউসের বিষয়ে মাঝখান দিয়ে কোনো কথা বলিনি। তো আজকে কিন্তু আমাদের হাতে ছোটোখাটো একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ছোটোখাটো এই কারণে বললাম যে যেই মিডিয়া থেকে আমরা আপডেটটি পেয়েছি এটা একেবারেই যে অনেক কনফার্ম করে বলা যাবে তা না, আবার একেবারেই যে ফেলে দেওয়া যাবে তাও না। মোটামুটি মানের বিশ্বস্ত একটি মিডিয়া থেকে আমরা খবর পেয়েছি কমান্ডার ফ্লাভিউস চরিত্রে যিনি অভিনয় করতেছেন শুক্র ইলদিজ, তিনি কুরুলুস সোরহানের সাথে তার যে চুক্তি ছিল সেই চুক্তি এখনও কন্টিনিউ করতেছেন। মানে তিনি এখনও বিদায় নেননি, তিনি এখনও শুটিং সেটে রয়েছেন। আর এর মানে হচ্ছে বিষয়টা অনেকটা ক্লিয়ার যে ফ্লাভিউস কুরুলুস সোরহানকে বিদায় জানাচ্ছেন না আপাতত। খুব সম্ভবত আমরা ফ্লাভিউসকে দীর্ঘ সময় আহত অবস্থায় দেখতে পাবো এবং চিকিৎসার পর শেষ পর্যন্ত তিনি সুস্থ হবেন। কেউ বলতে পারেন যে এত আঘাতের পরে কি তার সুস্থ হওয়া সম্ভব? হ্যাঁ, সুস্থ হওয়া অবশ্যই সম্ভব। তুর্কি সিরিজে আমরা এর চেয়ে গুরুতর আঘাত পেতে দেখেছি এবং আঘাত পাওয়ার পর কিন্তু ফিরে আসতে দেখেছি, মানে বেঁচে থাকতে দেখেছি। এর মধ্যে তুর্গুদবেকে তো একেবারেই খুবই মারাত্মকভাবে আঘাত করা হয়েছে, বোরানবেকে তো একাধিকবার আঘাত করা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু সুস্থ হয়ে সিরিজে থেকেছেন। যার কারণে আমরা বলতে পারি কুরুলুস সোরহানে ফ্লাভিউস চরিত্রটা কন্টিনিউ করতেছে। তাছাড়া ফ্লাভিউস যদি বিদায় নেয় তাহলে সিরিজের রেটিং কিন্তু একটি ড্রপ খেয়ে যাবে। আর এটা আমি আর আপনি যেভাবে বুঝেন, সিরিজের পরিচালক বুজদেক স্যার কিন্তু তিনিও বোঝেন যে আসলেই যদি ফ্লাভিউসকে বিদায় করে দেওয়া হয় তাহলে তার সিরিজ ফ্লপ খেয়ে যেতে পারে। কেননা বর্তমানে কুরুলুস সোরহান শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত যে চরিত্রগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে সফল, এর মধ্যে ফ্লাভিউস চরিত্রটা অন্যতম। ফ্লাভিউস চরিত্রটা ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। আর তাই এমন সময় এসে এত জনপ্রিয় একটা চরিত্রকে বিদায় করে দিবে, এটা বুজদেক স্যারের বোকামি ছাড়া আর কিছুই হবে না। তাই আমরাও প্রত্যাশা করি যে আজকের যে নিউজটা আমি আপনাদেরকে দিলাম, আশা করি এই নিউজটা সত্যিই হবে এবং ফ্লাভিউস কুরুলুস সোরহানে থাকবেন। তো যদি কুরুলুস সোরহানে ফ্লাভিউস থাকে তবে কে খুশি হবেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই দেখবেন। আর যারা আজকের ভিডিও দেখে খুশি হয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। ইয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।